আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সিক্রেট আইডিয়াস বাই সাবিহা। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমরা লাইক কমেন্ট করলে ভালোই লাগে। ড্রেসটি বানানোর জন্য আমি এখানে জার্সি ফ্যাব্রিক ইউজ করেছি। তোমরা খুব ইজিলি এই ড্রেসটি বানাতে পারবে তোমাদের জামার মাপ নিয়ে, তবে ফিটিং বডির মাপটা নিতে হবে। প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নেব। শোল্ডার থেকে হিপ পর্যন্ত আমি এখানে একটি মার্ক করে নিয়েছি। এখানে আমার 20 ইঞ্চি হয়েছে। হিপ থেকে নিচের অংশের দিকে আমি 13 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিয়েছি। এখানে মোট 33 ইঞ্চি হয়েছে। লম্বাটা আমি সেলাই সহ 33 ইঞ্চি নেব। ড্রেসটা বানানোর জন্য আমি এখানে 1 মিটার ফ্যাব্রিক নিয়েছি। প্রথমে আমি ফ্যাব্রিকটাকে দুভাঁজ করে নিয়েছি। এবার লম্বার মাপ নিয়ে এক্সট্রা ফ্যাব্রিক কাটিং করে নেব। শোল্ডারের অংশ বাদ দিয়ে কামিজের বডির অংশ ধরে কামিজের পুরো শেপে ফ্যাব্রিকটা কেটে নেব। আমি কিন্তু এখানে শোল্ডার আর হাতার অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর একটু সহজ করে বলছি, কামিজের বডির মাপটা আমরা যেখান থেকে নেই, এখান থেকে কামিজের ফাড়ার যে অংশটা আছে এখানে আমি হিপের মাপটা নিয়েছি আর দুপাশে চিহ্ন দিয়ে নিলাম সেলাই করার সুবিধার্থে। এবার গলার মাপটা নিয়ে নেব। এজন্য এখানে মাঝামাঝিতে একটি চিহ্ন দিয়ে নিলাম। গলার চওড়াটা আমি 6 ইঞ্চি নিয়েছি। এজন্য মাঝামাঝিতে যে চিহ্নটা দিয়েছি এখান থেকে এপাশে 3 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব আর এপাশে 3 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব। এখানে হাতার জন্য আমি লম্বায় 20 ইঞ্চি নিয়েছি আর চওড়ায় 5 ইঞ্চি করে নিয়েছি। আমি যে কামিজটার মাপে বানাচ্ছি এটার বডির মাপ আছে 36 ইঞ্চি। তোমাদের যদি বডির মাপটা 36-এর উপরে হয় তাহলে এখানে হাতা লম্বার জন্য তোমরা আরও 7 থেকে 8 ইঞ্চি বাড়িয়ে নেবে। আমি এখানে 1/2 ইঞ্চি চওড়া এলাস্টিক ব্যবহার করেছি। দুটি হাতার জন্য আমার 4 পিস এলাস্টিক লাগবে। এজন্য আমি 11 ইঞ্চি করে 4 পিস এলাস্টিক কেটে নিয়েছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী এলাস্টিকের মাপটা কিভাবে নেবে একটু সহজ করে বলে দিচ্ছি। শোল্ডার থেকে আর্ম হোল পর্যন্ত যত ইঞ্চি হবে সেটাকে ডাবল করে নিয়ে তার থেকেও আরও 1.5 ইঞ্চি মাইনাস করে এলাস্টিক কেটে নেবে।
এবার হাতা দুটোকে সেলাই করে নেব। সামনের পাটের মাঝামাঝিতে যে একটি চিহ্ন দিয়েছিলাম, এখান থেকে নিচের অংশের দিকে 7 ইঞ্চিতে আমি আরেকটি চিহ্ন দিয়ে নেব। এখানেও আমি এলাস্টিক ইউজ করব, এজন্য এলাস্টিকের মাপটা আমি 5 ইঞ্চি নিয়েছি। এখন বডিতে হাতাটা জয়েন করে নেব আর সামনের পাটে এলাস্টিকটাও সেলাই করে নেব। আমি সেলাই করাটা দেখাচ্ছি না, না হলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। আমার মেশিনে এই ফ্যাব্রিকটার সেলাইটা ভালো হচ্ছিল না, এজন্য আমি এখানে পেপার ইউজ করেছি। বডি থেকে হিপের যে মাপটা নিয়েছিলাম, এই অংশটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ ফ্যাব্রিক এক্সট্রা রেখে সেলাই করে নেব। হিপ থেকে নিচের অংশ পর্যন্ত আমি 1 ইঞ্চি পরিমাণ ফ্যাব্রিক এক্সট্রা রেখে সেলাই করব। নিচের অংশের দিকে আমি যে 1 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক রেখেছিলাম, এখন এক্সট্রা ফ্যাব্রিকগুলো এপাশ ওপাশ করে সেলাই করে নেব। সেম ভাবে আমি দুপাশেই সেলাই করে নিয়েছি। লম্বা আর 1 ইঞ্চি চওড়া নিয়ে আমি 2 পিস ফ্যাব্রিক কেটে নিয়েছি। এভাবে একটু টেনে টেনে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা সিফটি পিন দিয়ে এবার ডুরিগুলো সেট করে নেব। আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে। অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দিও যেন আমার কোনো ভিডিও মিস না করে যাও। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।